বিয়ের নামে কনের পিতাকে জীবন্ত লাশ বানানো হচ্ছে। পৃথিবীর সব জায়গা থেকে চট্টগ্রামে বিয়ের সংস্কৃতি হচ্ছে সম্পূর্ণ আলাদা। কারণ চট্টগ্রামের মানুষ যৌতুক ছাড়া বিয়ে করে না। চট্টগ্রামের মানুষ যৌতুককে বৈধতা দিয়ে আসছে যুগ যুগ ধরে। এখানে যৌতুক নেওয়াটা এক ধরনের ফ্যাশনে পরিণত হয়েছে। চট্টগ্রামের মানুষ বিয়ের সময় টাকা নেওয়াকে যৌতুক মনে করে আর বাকিগুলোকে তাদের অধিকার মনে করে। খাবার পর্ব। চট্টগ্রামে বিয়ের সময় বরপক্ষের 400, 700, 1000 মানুষকে খাওয়াতে হয়। খাবার মেনুতে তাকে চিংড়ি, গরুর মাংস, খাসির মাংস, রূপচাঁদা মাছ, ডিম, পোলাও, ভাত, মুরগি, চিকেন, টিক্কা, পায়েস, মিনারেল ওয়াটার, কুক ও বিভিন্ন ধরনের সবজি সহ আরো অনেক কিছু। এসব আইটেমে কোনো কিছু কম বেশি হলে বা কোনো আইটেমে সামান্য লবণ বেশি হলে শুরু হয়ে যাবে কনে পক্ষের সাথে বরপক্ষের তর্কাতর্কি। কারণ বরপক্ষ এগুলো তদারকির জন্য একজন ব্যারিস্টার রাখে, যার কাজ হলো কনে পক্ষের দোষ খুঁজে বের করা। বিয়ের পূর্বে যদি আকদ হয় তখন কিন্তু প্রায় 200 থেকে 300 জন মানুষের খাবারের আয়োজন করতে হয়। বিয়ের পর শুরু হয় বিভিন্ন পর্বের দাওয়াতনামা। নতুন জামাই বিয়ের পর শ্বশুর বাড়িতে যাবে, তবে একা যেতে পারবে না। 80, 100, 150 জনের বিশাল বহর নিয়ে শ্বশুর বাড়িতে যেতে হবে, না হয় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। নতুন জামাইয়ের পর্ব শেষ হলে কিছুদিন পর শুরু হবে শ্বশুর ও শাশুড়ি পর্ব। কারণ নতুন জামাইয়ের সাথে শাশুড়ি আসতে পারবে না, এটা তথাকথিত বুড়ো বুড়ির মানা অর্থাৎ নিষেধ। শাশুড়িও তাদের বিশাল বহর নিয়ে এসে খেয়ে যাবে এবং কিছু খাবার সাথে নিয়ে যাবে। এখানে কিন্তু শেষ না। বিয়ের সময় বাইরে ভাই বোনের স্বামী বা অন্য কেউ বিদেশে ছিল, যার কারণে সে আসতে পারেনি, সে যখন দেশে আসবে তখন তার সাথেও 10 থেকে 30 জন যেতে হবে। মৌসুমি ফল। এরপর শুরু বছরই জিনিস। আমের মৌসুম আসলে দিতে হয় 50 থেকে 60 কেজি আম, আনারস, কাঁঠাল সহ আরো বাহারি রকমের ফল ফলাদি। রমজানের সময় দিতে হয় মেয়ের শ্বশুর বাড়ির 14 গোষ্ঠীকে ইফতারি সহ আরো হরেক রকম আইটেম। ঈদের সময় ছেলের পরিবার, বোনের স্বামী সহ সবাইকে শপিং করে দিতে হয়। তবে ঈদের সময় ছেলে পক্ষের সবাই আসবে, এটা স্বাভাবিক বিষয় এবং এর ফলে দুই পরিবারের মাঝে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়। কুরবানির ঈদে দিতে হবে গরু রান্না করার জন্য তৈল, মশলা, পেঁয়াজ ইত্যাদি। মহরম আসলে দিতে হবে 15 থেকে 16টি মুরগি, 8 থেকে 10 কেজি গরুর মাংস রান্না করে। শীতকাল আসলে দিতে হবে হরেক রকম শীতের পিঠা, তাল পিঠা ইত্যাদি। এছাড়া বাৎসরিক উৎসবের আইটেম তো আছেই। ফার্নিচার ও বিভিন্ন জিনিস বিয়ের পূর্বেই বরপক্ষের বাড়িতে পৌঁছে দিতে হয়। ফার্নিচারের মধ্যে থাকে বিভিন্ন ধরনের উন্নত মানের জিনিসপত্র, তার মধ্যে ফ্রিজ, টিভি, গ্যাসের চুলা, এগুলো বাধ্যতামূলক দিতে হয়। এছাড়া কনে পক্ষের অতিথিদের দেয়া উপহারের অধিকাংশ জিনিসও বরপক্ষকে দিয়ে দিতে হয়। বিয়ের পর যখন কনের বাচ্চা হয় তখন বাচ্চার দোলনা, সাবান, পাউডার, লোশন ও বিভিন্ন ধরনের কাপড় সহ আরো অনেক কিছু কনের পক্ষ থেকে দিতে হয়। যুগের সাথে তাল মিলিয়ে বদলে গেছে বিশ্ব, এমনকি আমাদের দেশও অনেক বদলে গেছে। আসুন ধর্মীয় মূল্যবোধ জাগিয়ে তুলি, অপসংস্কৃতিকে না বলি।